যেন কোনো সার্টিফিকেশন কোর্স তৈরি না হয় এবং সেটার উপরেই যেন আবার 3 মাসের একটা পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট না পায়। কারণ আমাদের এখানে সার্টিফিকেট আসে, দক্ষতা আসে না। আপনি এটা সর্বত্র ফিল্ডে আপনি দেখেন। এবং আমি সেদিন একটা স্টাডি করেছি, আমার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে হঠাৎ করে মাথা আসলে একটা পরীক্ষার, আমি যেহেতু ক্লাসও নেই, আপনারা জানেন আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি, আমি দেখলাম যে স্টুডেন্টরা এত মনোযোগ দিয়ে আপনার 2 ঘন্টার পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার মার্ক হচ্ছে 65 টোটাল। মিড টার্মে হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিস্টেমে বলছি আর কি, মিড টার্মে হচ্ছে আপনার 25 মার্ক আর ফাইনাল হচ্ছে 40 মার্ক, এ হলো 65। আর আপনার এছাড়া যে কুইজ বা অ্যাসাইনমেন্ট থাকে সেটাও আবার লেখা। তো দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে যে কোনো একটা স্কিলস ডেভেলপমেন্ট করতে গেলে তার 90%, 85 to 90% মার্ক আসে তার লিখিতর উপরে, মানে পেন অ্যান্ড পেপার বেসড এডুকেশন সিস্টেম। সো এই জায়গাতে সার্টিফিকেট পাওয়ার পর সেটা ইউনিভার্সিটি বলছে ফ্যান্টাস্টিক, কংগ্রাচুলেশন, বা স্কুল কলেজ বলছে কংগ্রাচুলেশন, এমপ্লয়ার বলছে যে ক্যান ইউ পারফর্ম, তো বলেন নো, আই কান্ট পারফর্ম, আই নো বাট আই ক্যান নট পারফর্ম। সো সিপিআর বা শুধু সিপিআর না, কারণ ভাই আমি আপনাকে থ্যাংক ইউ জানাই, সিপিআর ইজ নট আ মেডিকেল ইস্যুস, নট এনিমোর মেডিকেল ইস্যুস। এটা একটা মানে যদি দক্ষতা উন্নয়নের জায়গাতে, বিশেষ করে যদি অ্যাওয়ারনেসের জায়গাতে, কিছুক্ষণ আগে একটা মিটিং এ ছিলাম উপদেষ্টা মহোদয়ের সাথে, প্রাথমিক এবং গণশিক্ষা, ওখানে আমরা বলছিলাম যে আমাদের অনেক লিটারেসি দরকার স্যার, ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার, কমিউনিকেশন লিটারেসি দরকার, এখন এখানে সিপিএল লিটারেসি আমাদের দরকার। সো আমাদের একটা ন্যাশনাল এজেন্ডা তৈরি করতে হবে, আমার কাছে যেটা মনে হয়, উইচ ইজ মানে এজেন্ডা ড্রিভেন হওয়া উচিত, মানে যেটা সামনে আসে। যেমন এই মুহূর্তে কাহার ভাই রিসার্চ করছেন, সিপিআর আমাদের সামনে আসছে, হয়তো আমরা এটা নিয়ে কিছুদিন আলোচনা করব, আমরা কিছুদিন নিয়ে করব, কিন্তু আলটিমেটলি এটা একদিন হারিয়ে যাবে, তাই না? হ্যাঁ, সো ওইটা যেন আমাদের নিশ্চিত হয় যে এই যে প্রতি মিনিটে যে আমাদের এত লোক যে কোনো জায়গায় হঠাৎ করে কলাপস করছে, সেই জায়গাতে আমাদের মানে তরুণদেরকে আমরা কিভাবে করে মানে কি করতে পারি যেন প্রত্যেকের বাসায় একজন করে সিপিআর থাকে। আর আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করলাম মূলত দক্ষতা উন্নয়নকে আপনার লেটস বিল্ড স্কিল বাংলাদেশ, মানে আমাদের সবার মোটো হওয়া উচিত। আমার মনে হয় আপনারা যারা আজকে অডিটোরিয়াম থেকে বের হবেন, আপনারা সবাই মাথার মধ্যে এটা নিয়ে বের হন যে আমরা একটা চলেন আন্দোলন শুরু করি, স্কিল বাংলাদেশের পক্ষে আন্দোলন, স্কিল বাংলাদেশ, স্কিল বাংলাদেশ। তখন আমাদের এই সবগুলো জিনিসগুলো অ্যাড্রেস হয়ে যাবে। বাট